আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও পৃথিবীবাসী, ও চরমোহনপুরবাসী, তোমরা যারা কোরআন শোনার জন্য এসেছো, তোমরা যত বড় অপরাধী হও না কেন, তোমাদের অপরাধ যত বড়, আমি আল্লাহর দয়া তার চাইতে বড়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা, যারা তাওবা করেছে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, এরপরে যারা ঈমান এনেছে কার উপর। আল্লাহ পাক বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক আসমা ইশারা ইন্টিগ্রেট করে বোঝাচ্ছেন, ও চরমোহনপুরবাসী, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমরা যত বেশি অপরাধ করেছো, আমি আল্লাহ ও অপরাধগুলোকে নেকি বানায়া দিয়েছি। এটা কিসের বরকতে? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের ইজ্জতে, কোরআনের বরকতে। যে যত বড় অপরাধী তার জন্য তত বেশি শুভ সংবাদ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বানি ইসরাইল যুগের ঘটনা, একজন সিরিয়াল কিলার 99 জন মানুষকে হত্যা করেছে। মনকে প্রশ্ন করেছে, মন রে, আমাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মালিকের সামনে জবাব দিতে হবে। কেমনে মালিকের সামনে দাঁড়াবো? মালিকের সামনে কি জবাব দিব আমি? একজন আল্লাহওয়ালা আবেদের কাছে চলে গেলেন, ডাক দিয়া বলে, ও আল্লাহওয়ালা আবেদ, আমি 99 জন হত্যা করেছি, আল্লাহ কি আমার মাফ করবেন? আমার কি মাফের দরওয়াজা খোলা আছে? ওই ইমানদার রাহিব ডাক দিয়ে বলে, না, তুমি এত বেশি অপরাধ করেছো, আল্লাহ তোমারে মাফ করবে না। ওই টেররিস্ট, সন্ত্রাস, সিরিয়াল কিলার মনে মনে চিন্তা করলো, আমি 99 জনকে হত্যা করে যদি মাফ না পাই, তোরে বাঁচায় রেখে লাভ নাই, তোরে দিয়েই আমি সেঞ্চুরি পূর্ণ করতে চাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তরবারির আঘাত দিয়া সঙ্গে সঙ্গে 2 টুকরো করে ফেললেন। ওই ইমানদার রাহিব, এর মানে পীর সাহেবকে হত্যা করে সেঞ্চুরি পূর্ণ করেছে, এরপরও মাপ আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا قل يا عبادي الذين أسرفوا, ওহে আমার পাপী তাবী বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার কাছ থেকে নিরাশ হয়ে যেও না। ও বান্দারে, তুমি যত বেশি অপরাধ করো না কেন, তাহাজ্জুদ নামাজ আদায়ে পড়ে 2 চোখের পানি ফেলে যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো, চোখের পানি ফোঁটা জমিনে পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে দেরি করব না। প্রিয় ভাইরা আমার, হেদায়েত আল্লাহ নবীর হাতে রাখেন নাই, হেদায়েত পৃথিবীর কোনো মানুষের হাতে আল্লাহ রাখেন নাই, হেদায়েত নবীর হাতে রাখেন নাই, হেদায়েত পীর সাহেবের হাতে রাখেন নাই। যদি নবীর হাতে হেদায়েত থাকতো, তাহলে নবীর আপন মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। নবীর হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে 1000 মাইল দূর থেকে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে হাবশী বেলাল কখনো হেদায়েত পেত না। 23 বছরের জীবনে তার কাছে হেদায়েত পৌঁছাতে পৌঁছাতে বেলালের জীবনটা শেষ হয়ে যেত।
এর মানে বোঝা যায় বন্ধু, হেদায়েতের মালিক কোনো নবী নয়, হেদায়েতের মালিক আল্লাহ। নবীর আপন মানুষগুলো হেদায়েত পায় নাই, নবীর চাচা আবু তালিব হেদায়েত পায় নাই, নবীর চাচা আবু লাহাব হেদায়েত পায় নাই। তারা জাহান্নামের অগ্নিশিখায় জ্বলতেছে। কিন্তু হাজার হাজার মাইল দূর থেকে এসেছে হাবশী বেলাল, সোহাইব রুমি, নবীর হাতে হাত রেখে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে ভুল করেছো, অপরাধ করেছো, সীমা লঙ্ঘন করেছো, বাস আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব অপরাধ মাফ করে দেব। ফেরাউন অপরাধ করেছে, কিন্তু ফেরাউন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের উপর ঈমান আনেন নাই। পৃথিবীর ময়দানে যে কয়েকজন মানুষ সারা পৃথিবীকে রাজত্ব করেছেন, তার ভিতরে ফেরাউন একজন। ফেরাউন ঈমান আনে নাই, ফেরাউন জান্নাতেও যেতে পারে নাই। কিন্তু ফেরাউনের ঘরের বউ আসিয়া জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন। ফেরাউন জাহান্নামী, নূহ আলাইহিস সালাম জান্নাতি, কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান যাবে জাহান্নামে। প্রিয় ভাইরা আমার, নবীর পরিবারের মানুষ হলে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার এক নাম্বার মানদণ্ড হলো ঈমান। ফেরাউন কেন জান্নাতে যেতে পারবে না? আল্লাহ রাব্বুল আমিন সূরা নিসার ভিতরে কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা ভুলবশত অপরাধ করে আবার আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আবার ভুল করেছে, আবার তাওবা করেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আবার ভুল করেছে, আবার তাওবা করেছে, এরপর আবার ভুল করলাম। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছে, বান্দারে তুমি অপরাধ করেছো, সীমা লঙ্ঘন করেছো, পাপ করেছো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। প্রিয় ভাইরা আমার, আদম নবীও ভুল করেছিলেন, আম্মা জান হাওয়া আলাইহাস সালাম তিনিও ভুল করেছেন। তার ভুলটা কেমন ছিল? হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, হাওয়া রে, জান্নাতের সর্বস্তরে বসবাস করবে, কিন্তু লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটেও যেতে পারবে না। বিধানটা কার? এই গাছের নিকটেও যেতে পারবে না। হাওয়া আলাইহিস সালাম কি হযরত আদম আলাইহিস সালামের পাজরের বাম হাড্ডি দ্বারা তৈরি করলেন। সাইয়্যিদাতুনা মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস করতেছেন। শয়তান কিন্তু বসে নেই। শয়তান এক পা দুই পা করে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলে, হাওয়া রে, আল্লাহ কেন জান্নাতে গাছের নিকটে যেতে নিষেধ করেছে তুমি কি জানো? তুমি যদি এই নিষিদ্ধ গাছের নিচে যেতে পারো, আল্লাহ কোনোদিন তোমার জান্নাত থেকে বের করে দেবে না। নিষিদ্ধ গাছের নিকটে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতি পোশাক খুলে ফেলে দিলেন।
আদম নবী ভুল করেছেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ভুল করলেন, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে দিলেন। আদম নবী উলঙ্গ, হাওয়াও উলঙ্গ। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, হাওয়া রে, উলঙ্গ নারী পুরুষের জন্য আমি আল্লাহ এত সুন্দর জান্নাত বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নিচে নামায় দিলেন, দুনিয়াতে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নামানোর পরে আদম আর হাওয়াকে সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে বলে, আদম রে, হাওয়া রে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফামান তাবিআ হুদায়া, তোমরা যদি কোরআনের হেদায়েতের অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো চিন্তাও নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, তোমাদের ভুলের কারণে আমি আল্লাহ জান্নাত থেকে তোমাকে বের করে দিলাম। আদম নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া পড়েছেন। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম ভুল করলেন, আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ পাক বলছেন, ফাতাবা আলাইহি, আমার পয়গম্বর আদম আমার কাছে তওবা করতে দেরি হয়েছে, আমি আল্লাহ আমার পয়গম্বর আদমকে মাফ করতে দেরি করে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, আদম রে, হাওয়া রে, আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে, জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছি, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই রে আদম। তোমাদের ভুলের কারণে আমি আল্লাহ জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিয়েছি। তোমাদেরকে আমি আল্লাহ নিরাশ করি নাই। দুনিয়াতে পাঠানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের কাছে একটা সিলেবাস দিয়েছি, গাইডলাইন দিয়েছি, নোটবুক দিয়েছি রে আদম। তোমরা যদি আমার হেদায়েতের অনুসরণ করতে পারো, যে ভুলের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছি, ওই জান্নাত আবার আমি আল্লাহ তোমাদেরকে ফেরত দিয়ে দিব। প্রিয় ভাইরা আমার, আমরা যারা এখানে এসেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর ময়দানে সাহাবীরাও ভুল করেছেন, নবীরাও ভুল করেছেন, আল্লাহর কাছে তাওবা করেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন, সেই দিকে যেতে চাই না। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, যার নামে আল্লাহ পাক স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুন নূহের ভিতরে আল্লাহ পাক নূহ নবীর আলোচনা করেছেন, তার নবুয়তের আলোচনা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর কালিমার দাওয়াত দিলেন। মাত্র 80 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, 40 জন পুরুষ আর 40 জন মহিলা। আল্লাহ ওহী নাজিল করে জানাই দিলেন, নূহ, যে কয়েকজন মানুষ তোমার উপর ঈমান এনেছে, তারা ব্যতীত আর একজনও তোমার উপর ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন, আল্লাহ গজব নাজিল করবেন। 3 দিনের অথরিটি দিলেন। জাতির মানুষ বুঝতে পেরে গেছে হযরত নূহ আলাইহিস সালাম আমাদের ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য নূহকে আমরা নবী হিসাবে স্বীকৃতি দেই নাই, কিন্তু আমরা জানি নূহ নবী আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। নূহ নবী যদি কোনো বদদোয়া করেন অবশ্যই কবুল হয়ে যাবে। তো কি করা লাগবে? 3 দিনের ভিতরে গজব আসবে।
আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলে দিলেন, সমাজের মানুষ বুঝতে পারলেন নূহ নবীর বদদুয়ার হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, রেহাই পাবো না। তারা সবাই চলে গেলেন জঙ্গলে, সন্তানগুলোকে মা থেকে আলাদা করে দিলেন, দুধের বাচ্চাগুলো মা থেকে আলাদা করে দিলেন, পশুদেরকে তার মা থেকে আলাদা করে দিলেন, বাবা মা থেকে আলাদা করে দিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নূহ নবীর জাতিকে গজব থেকে বাঁচায় দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম কিন্তু ইতিমধ্যে পার হয়ে চলে গেছিলেন অন্য দেশে। প্রিয় ভাইয়েরা আমার, আমি সেদিকে যেতে চাই না। যুগে যুগে কালে কালে যারা ইসলামের পথে অবিচল থেকেছে, কোরআনের পথে ইস্তিকামাত থেকেছে, তাদের ওপর জুলুম নির্যাতন অত্যাচার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আবু জেহেল অত্যাচার করেছে, সীমা লঙ্ঘন করেছে, ফেরাউন অত্যাচার করেছে, নমরুদ অত্যাচার করেছে, সাদ্দাদ অত্যাচার করেছে। সাদ্দাতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। যত রাজা বাদশারা দুনিয়াতে মস্তানি আর বদমাইশি করেছে, ফেরাউন 2 নম্বরে করেছে। আল্লাহর নবী মুসার সঙ্গে হৃদ্রতা সম্পর্ক স্থাপন করেছে। মুসা নবীর লোহিত সাগরে চুবাই মারতে চেয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার নবী মুসারে লোহিত সাগরে চুবাই মারতে পারবা না রে, তোমার জন্য আমার লোহিত সাগর অপেক্ষা করতেছে, তোরে আমি চুবাই মারবো, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজও যারা কোরআনের বিরোধিতা করেছে, আপনারা দেখেছেন আবু জেহেল আমার নবীরে কম জ্বালান জ্বালায় নাই, আমার নবীর সঙ্গে কম বেয়াদবি করে নাই। আল্লাহ এত বেশি রাগান্বিত হয়েছে, আবু জেহেলের বাড়িটাকে ইন্টারন্যাশনাল পায়খানা বানায় দিয়েছে, ঠিক কিনা? আপনারা দেখছেন এই স্বৈরাচার, কথিত স্বৈরাচার, আপনারা আবার রাগ করবেন নাকি? আর একটু জোরে বলেন, রাগ করবেন? কথিত স্বৈরাচার 17 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে জেলখানায় বন্দী করেছেন, আয়না ঘরের রাজত্ব কায়েম করেছেন, আল্লামা মামুনুল হককে জেলখানায় বন্দী করেছেন, আল্লামা সাইদিকে 13 বছর কারারুদ্ধ করেছেন। বাংলার জমিন থেকে পালাবার জন্য 45 মিনিট সময় পায় নাই, কথা বলেন ঠিক কিনা মুসলমান? রান্না খাবার খাওয়ার এ দেশের তাওহিদি জনতা যুব সমাজ সময় দেন নাই, মামু বাড়ি দিল্লিতে থাকে মানবতার জীবন যাপন করতে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লামা সাইদির ফাঁসি নয়, আল্লামা সাইদির সামান্য ফাঁসির রায় দিয়েছিলেন, সেই দিন শতাধিক যুবকেরা বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আর আপনার মতো সামান্য একটা হুজুর আল্লামা সাইদির ওপর রাগান্বিত, রাগ তো ব্যক্তিগত মানুষের উপর থাকতেই পারে, কথা বলেন ঠিক কিনা? আমার রাগটা হলো এই জন্য, আজ থেকে 25 বছর পূর্বে আল্লামা সাইদি মামু বাড়ি দিল্লির কথা কেন উচ্চারণ করেছেন, এটা আমার সবচেয়ে বড় রাগ, ক্ষোভের কারণ। আপনারা বলছেন, হুজুর আমি এখনো বুঝতে পারলাম না আপনি কি বোঝাতে যাচ্ছেন। ওরা টার্গেট নিয়েছিল 41 সাল। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও ষড়যন্ত্র করেছো, তোমরাও ষড়যন্ত্র করেছো, আমি আল্লাহ চক্রান্ত করেছি। তোমরা 41 সাল ক্ষমতার মসনদে থাকতে চেয়েছিলে, এদেশের যুবকদের ওপর জুলুম নির্যাতন করেছো, আলেম ওলামাদের কণ্ঠস্বর রুদ্ধ করে দিয়েছো। তোমরা 41 সাল ক্ষমতার মসনদে থাকতে চেয়েছো, আমি আল্লাহ মাস থেকে 17 বছর মাইনাস করে 2024 সালে তোমাকে মামুবারে দিল্লি পাঠিয়ে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা মুসলমান? জনগণ মনে মনে চিন্তা করতেছে, তা তো বুঝলাম ম্যাডাম তো দেশ ছেড়ে পালিয়েছে, তো আপনি আল্লামা সাইদির ওপর কেন রাগান্বিত? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, আমি এই জন্য আল্লামা সাইদির ওপর রাগান্বিত। আল্লামা সাইদি এমন একটি নাম, এমন একটি ইতিহাস। আল্লামা সাইদি একটি নাম নয়, আল্লামা সাইদি একটি ইতিহাস। আল্লামা সাইদিকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, তার এত বেশি জনপ্রিয়তা,
একটা বার যদি জেলখানার চার দেয়াল থেকে বেরিয়ে আসতে পারেন, আর একটা তাফসিরুল কোরআন মাহফিলে যদি জনসভার আয়োজন করা হয়, একবার যদি যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে, বাংলার জমিনের গদি হাসিনার এমনি উল্টে যাবে, ঠিক কিনা? এই জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছে আল্লামা সাঈদীকে সরায় দাও। আমি বলতে চাই, আল্লামা সাঈদীকে সরায় দিলে কি হবে? এদেশে আল্লামা সাঈদীর ছাত্ররা আছে না নাই? আল্লামা সাঈদীকে সরায় দিয়েছে। ওই যুগে আল্লামা সাঈদীর মাহফিলে 10 থেকে 15 লক্ষ মানুষ হতো, আর আল্লামা সাঈদীর ছাত্র ভক্ত আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে জায়গা দেওয়া যায় না, ঠিক কিনা? তা তো বুঝলাম, হুজুর আপনি রাগান্বিত কেন? আল্লামা সাঈদী এমন একটি নাম, এমন একটি ইতিহাস, যার হাতে হাত রেখে অসংখ্য মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। এদেশে অনেক বক্তা আসবে আবার যাবে, আল্লামা সাঈদীর মতো এত বড় রত্ন আমরা আর কখনো পাবো না, ঠিক কিনা? তা তো বুঝলাম আপনি রাগান্বিত কেন। আমি এই জন্য রাগান্বিত, আল্লামা সাঈদী কেন মামুবাড়ি দিল্লির কথা উচ্চারণ করেছে? আল্লামা সাঈদীর জবান দিয়া মামুবাড়ি দিল্লি এ কথাটা বের হয়েছে বলেই তো স্বৈরাচারের স্থান মামুবাড়ি দিল্লিতে হয়েছে। আল্লামা সাঈদী যদি আজ থেকে 25 বছর পূর্বে মামুবাড়ি দিল্লির কথা না বলতেন, উচ্চারণ না করতেন, এই কথিত স্বৈরাচার সারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরত, পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও তার জন্য নিরাপদ হতো না, ঠিক কিনা? আমাদের পীর সাহেব, আমাদের আল্লাহর ওলি, আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদী ওই মামুবাড়ি দিল্লির কথা বলেছে, এই জন্য তোমার স্থান মামুবাড়ি দিল্লিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য আল্লামা সাঈদীকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? আরে ভাই, শুধু আমাদের ধন্যবাদ দেওয়ার কথা না, হাসিনারও ধন্যবাদ দেওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? গতকালকে আপনারা দেখছেন 32 নাম্বার বাড়ি থেকে শুরু করে যা আছে সব কিন্তু ঘুরাই দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে যাবেন। সেদিন রাতের বেলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 3 প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এর মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে আর বেশি দিন বাঁচায় রাখা যাবে না। নবী হিজরত করে চলে যাবেন সকাল বেলায়। এমন সময় তড়িঘড়ি করে নবীর বিরুদ্ধে 3 প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা আনফাল 9 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 3 নাম্বার কো 30 নাম্বার আয়াতখানা অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী স্মরণ করেন সেই সময়ের কথা, সেই সময় কাফিরদের সংসদ ভবন দারুন নাদওয়ার বৈঠকে নবীর বিরুদ্ধে 3 প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। 1 নম্বরে লিউসবিতুকা, জেলখানার ভিতরে বন্ধ করে দিতে হবে, বন্দি করে দিতে হবে। এর মানে আমরণ, কারাদণ্ড। কোনোদিন নবী যেন জেলখানার 4 দেয়াল থেকে বের হতে না পারে। মিস্টার ইবলিস ডাক দিয়া বলে, শুনে নাও, শুনে নাও, এই সংসদ ভবনে এটা সিদ্ধান্ত গৃহীত হতে দেওয়া হবে না। কারণ আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের জনপ্রিয়তা কম নয়। প্রয়োজনে মুহাম্মাদের কর্মীরা জেলখানার তালা ভেঙে নবীকে জেলখানার বন্দি জীবন থেকে মুক্ত করবে, এরপরও বিশ্ব নবীর বন্দি জীবন তারা মেনে নেবে না। বাস, এটা মামলা খারিজ হয়ে গেল। 2 নাম্বার সিদ্ধান্ত না হলো আও ইখরিজুকা, নবীকে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। কারণ নবীজি মক্কা জমিনের বৈধ নাগরিক নয়। আপনাদের কাছে আমি জানতে চাই,
আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মক্কার জমিনের বৈধ নাগরিক না অবৈধ নাগরিক? আর জোরে বলেন, আপনারা যেখানে যারা এখানে আছেন আপনাদের বৈধতা আছে না নাই? নবীজি মক্কার জমিনের বৈধ নাগরিক নয়, নবীকে তাড়ায় দিতে হবে, বিতাড়িত করতে হবে। আল্লাহ কোরআন আল কারিমের আয়াত নাজিল করে দিলেন, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া তাহিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ ডাক দিয়ে বল, হাবিব আপনাকে তারা মক্কার জমিনের অবৈধ নাগরিক ঘোষণা করেছে। আমি আল্লাহ কামুল হাকিমিন জানাই দিলাম, ওরা আপনারে বৈধ নাগরিক অবৈধ নাগরিক ঘোষণা করেছে। আমি আল্লাহ জানাই দিলাম আপনি মক্কার জমিনের বৈধ নাগরিক। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মিস্টার ইবলিস ডাক দিয়ে বলে, এটাও সিদ্ধান্ত গৃহীত হবে না। 3 নম্বর তুলুকা নবীকে হত্যা করে ফেলতে হবে, একেবারে তাকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, হ্যাঁ এটা মেনে নেওয়া যেতে পারে। নবীর বাড়ি ঘেরাও করা হলো, নবীজি যেন বাড়ি থেকে বের হতে না পারে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব চিন্তার কোনো কারণ নাই, এক মুষ্টি বালি নিয়ে শাহওয়াতিল উজু বলে আপনি নিক্ষিপ্ত করে দেন। আল্লাহর কোরআন কি চমৎকার ভাবে বর্ণনা করেছে। আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি নিক্ষিপ্ত করেন নাই, আপনি যখন নিক্ষিপ্ত করেছেন শুধু আপনি নিক্ষিপ্ত করেছেন, কাফের মুশরিকদের চোখে মুখে বালিগুলো পৌঁছাবার দায়িত্ব আমি আল্লাহ। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। আমি সেই দিকে যেতে চাই না। কোরআন আল কারীমের আলোচনা, তামাম পৃথিবীতে কোরআন আল কারীমের আলোচনা পরিচিত হয়ে গেল। তখন একজন সাহাবী মুসলমান হয় নাই। ইতিমধ্যে বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, হুনাইন হলো, মক্কা বিজয় হলো, তখন একজন সাহাবী মুসলমান হয় নাই। 70 বয়সে মা মারা গেছে, বাবা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিছুদিন পরে বাবাও মৃত্যুবরণ করেছেন। সৎমা সংসার পরিচালনা করতে পারেন না। সৎমা সন্তানকে দিয়ে এসেছে চাচার বাড়িতে। চাচা সন্তানকে মানুষের মতো মানুষ করে দিয়েছে। ঘর বাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স অট্টালিকা উট বেড়া ছাগল যা লাগে সব কিছুই দিয়েছেন, কিন্তু মনের ভিতরে শান্ত নাই, মনের ভিতরে শান্তি নেই। কারণ নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হবে, চাচার ভয়তে পারেন না। জীবনের রিস্ক নিয়ে চাচাকে ডাক দিয়ে বলে, চাচা দীর্ঘদিন থেকে মনে করেছিলাম, দীর্ঘদিন থেকে মনে করতেছি আপনাকে একটা কথা বলবো, কিন্তু আপনার ভয়েতে বলতে পারি না। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা কি বলতে চাও দ্রুত বলে ফেলো। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সত্য নবী, ব্যাপারে আপনার মতামত কি? তার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন সত্য, কোরআনের ব্যাপারে আপনার মতামত কি? আপনি ঈমান আনবেন কিনা? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা নো নেভার, নো অ্যালাউ, নো গ্যারান্টেড, আমি ঈমান আনতে পারি না, আমি মুসলমান হতে পারি না। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আমি মনে করেছিলাম আপনি আগে ঈমান আনবেন, তাহলে ঈমান আনা আমার জন্য সহজ হয়ে যাবে। আপনি যখন ঈমান আনলেন না আর ঈমান আনবেন না বলে আপনি আপনার অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। চাচা আপনাকে সাক্ষ্য রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা ঈমান আনার পরিণাম কি তুমি জানো? বলে না, আমি জানি না। তোমার যা আমি বিশাল অট্টালিকা দিয়েছি সবগুলো ফেরত দেওয়া লাগবে। ভাতিজা ডাক দিয়ে বলে, ঈমানের জন্য সব দিয়া দিলা। শুধু তাই নয়, পরনে যে লুঙ্গি, গায়ে যে জামা, ওইটাও ফেরত দেওয়া লাগবে, কারণ ওইগুলো আমার পয়সার। যুবক মানুষটা ঈমানের জন্য পরনের লুঙ্গিটা খুলে ফেলে দিলেন। সৎ মায়ের দরবারে চলে গেলেন। মা ওই সন্তানকে দেখে
দুই হাত দিয়ে চক্ষু চেপে ধরেছে, ডাক দিয়ে বলে, বাবারে তোমার এই করুণ পরিণাম কেন? সন্তান সমস্ত ঘটনা খুলে বর্ণনা করলেন। ডাক দিয়ে বলে, মাজি